রাজনৈতিক সরকার আসলে সংস্কার করবে না, তার মানে সংস্কার যেটা প্রয়োজন আগামীর বাংলাদেশের জন্য বা এই দেশে, তাহলে রাজনৈতিক সরকার আপনি চাচ্ছেন, আবার এরা সংস্কার করবে না, তাহলে কি এই যে শেখ হাসিনার পলায়ন এটা কি তাদের মাথার মধ্যে থাকবে না? আপনার সবচেয়ে আমরা যেটা বলি, একটা পুরনো কথাটাই তো বলা হয় যে ইতিহাসের বড় শিক্ষা ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। এটা সম্ভবত আল্লাহ সৃষ্টির একটা সৌন্দর্য। দেখান সবাই যদি নিয়ম মেনে চলতো, শিক্ষা গ্রহণ করতো, তাহলে নমরুদ, সাদ্দাম, ফেরাউন এগুলোর ইতিহাস তো আর বারবার বলা হতো না। কেমন? তো আমরা এ আমাদের আলটিমেট গোল কিন্তু রাজনীতি ছাড়া সমাধান নাই, এটা বলতেই হবে। রাজনৈতিক সরকার ছাড়া, রাজনৈতিক নেতৃত্ব ছাড়া দেশের কোনো বিকল্প নাই। ওই লেফট রাইট আসে অনেক সময়, লেফট রাইট আসলে তো দেখি আমরা, সেটা হয় না। ওই লেফট রাইট তারা আবার কোথায় চলে যায়, কয়দিন থেকে তারাও আবার রাজনীতিতে যাইয়াই মুক্তি খোঁজে। কিন্তু রাজনৈতিক সরকারে আমাদের দেশের একটা খারাপ অবস্থা হইল, যে যায় লঙ্কা সে হয় রাবণ। ক্ষমতা আসার পরে এই ধরুন বেগম জিয়া, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয় বলছে না। 15ই ফেব্রুয়ারির একটা ঐতিহাসিক নির্বাচন হয়েছে না, তারপরে চাপে পড়ার পরে তো আবার তত্ত্বাবধায়কে আসলেন। আবার শেখ হাসিনা, যে এটা আমাদের আন্দোলনের ফসল, 111কে নিয়ে বললো আমাদের আন্দোলনের ফসল, লোক এই বইটা মারামারি সেটা হইলো। তারপরে কি হলো, যেই নিজে ক্ষমতা আসলো তখন তার মাথায় এসে গেল, আল্লাহ এইভাবে ফেয়ার ইলেকশন যদি হয় তত্ত্বাবধায়কের মাধ্যমে যেগুলা হয়েছে, তাহলে তো আমাদের আবার সম্ভাবনা কমে যায়। তখন চলে আসলো এবার রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হবে। নির্বাচন রাজনৈতিক সরকারের হবে, আমি এটা সমর্থন করেছিলাম, এখনও করি। কিন্তু সেই রাজনৈতিক সরকার যদি ফেয়ার থাকে, তার মধ্যে যদি আপনার পিছন দিয়ে হয়, কোনোটা 2009 হইল ভোটে, এটিএম শামসুল উদার আনার ভোটে হইল এদের সঙ্গে, 2014 5ই জানুয়ারি বিনা ভোটে, হ্যাঁ 153 না 154 বলে এইভাবে এসে গেলো বিনা ভোটে। 2018 বলা হয় রাতের ভোটে, আর 24 তো হয়ে গেল আমি তুমি দামি ভোট না কি বলে। তো এই জাতীয় ভোট হইলে এটা কি রাজনৈতিক সরকারের ভোট হইল? রাজনৈতিক সরকারের ভোট অন্য দেশে হচ্ছে না, যাদেরকে বারবার আপনি কোট করতেছেন, ইন্ডিয়া পাশের দেশই তো, তাদের রাজনৈতিক সরকারের ভোট হচ্ছে না, সেখানে এরকম কথা উঠতেছে। যে আমেরিকা নিয়ে গণতন্ত্রের লম্বা লম্বা কথা হয়, সেখানে রাজনৈতিক সরকারের অধীনে ভোট হচ্ছে না, ব্রিটেনে হচ্ছে না। তা আমাদের হয় না কেন? হয় না কেন? সেটাই তো আমাদের হয় না এই কারণে, আমাদের রাজনৈতিক দলগুলো হইল ব্যক্তি মালিকানাধীন রাজনৈতিক দল। আপনি আলীবাজার 2টা দল দেখেন, ব্যক্তি মালিকানাধীন। আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয় দল, পারিবারিক দল, পরিবারের বাইরে তাদের গণতন্ত্রের মধ্যে কেউ আসতে পারতেছে না। একজন একবার এসে বসলে তার, আপনার কি গণতন্ত্র পার্টিগুলোর মধ্যে আছে? এই ধরেন আমাদের যে চুপ্পু সাহেব প্রেসিডেন্ট হইলেন, আওয়ামী লীগের কেউই তো জানতো না। তাহলে গণতন্ত্র মানে আওয়ামী লীগের জন্য ছিল শেখ হাসিনা, এবং সব বাকি চেলা সামুন্ডরা তার নাম দিতে দিতে এটা এটা জনগণ থেকে শুরু করে যে রাষ্ট্রনায়ক, দেশরত্ন, কত কিছুতে চলে আসলো। কিন্তু কি হইল, বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরে শেখ হাসিনা আক্ষেপ করতেন, আমরা 17ই মে 1981 তার আগমন উপলক্ষে বৃষ্টিতে ভিজছি দেখার জন্য, যাওয়ার জন্য আসতেছে, আক্ষেপ করতেন যে আওয়ামী লীগের এত কর্মী, এত লোক, কেউ রাস্তায় বেরুল না কেন? আমি সেটা নিয়ে এই বইয়ের মধ্যে পাবেন, চেতনায় বুদ্ধির মধ্যে লেখা আছে। আমি বলতাম যে এই আক্ষেপ করার দরকার নাই, এখন যদি আপনার খোদা নাগাস্তা এরকম কিছু ঘটে তারপরও কাউকে পাবেন না। তো এটা তো ভুলে গেল যে আপনি বঙ্গবন্ধুর সময় কেন কেউ বের হলো না বলতেছেন, আপনার এই কিছু ঘটলেও কেউ বের হবে না। তার কারণ বঙ্গবন্ধুর সময়ের গুটি কয়েক নেতা ছাড়া আওয়ামী লীগ, বিএনপি, এই দুটো দলেরই যারা আছে সবাই তাদের স্বার্থকেন্দ্রিক থাকে, নিজের স্বার্থ নিয়ে বেশি ব্যস্ত থাকে। নেতা নাই, তারা নাই, আর কথা নাই। সময় সুযোগে রবার্ট ব্রুস হতে চান কিনা বা আবার তার লোকজন আসবে কিনা সেটা পরের বিষয়, থাকে না। এই কারণে আপনি দলের মধ্যেই তো গণতন্ত্র নাই। আপনি কি বিএনপিতে খালেদা জিয়ার পরিবারের বাইরে কাউকে এই পর্যন্ত আনতে পারছেন?
সাত্তার সাহেব মাঝখান দিয়ে ইন্টেরিম, প্রথম বেগম জিয়া রাজনীতিতে আসার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে উনি একটু নেতৃত্বে আসছিলেন, তারপরে কেউ পারবে? এই যে বিএনপির যে এত বড় বড় সিনিয়র নেতাগুলো ছিল, কেউ কি তারেক সাহেবের উপরে ডিঙ্গায় যেতে পারছে? পাচ্ছে না। আবার এখানে আওয়ামী লীগের কোনো কাউন্সিল অধিবেশনে কি ভোট হয়েছে? এবং গণতন্ত্রই তো এইভাবে যে আমরা ওনার উপর ছেড়ে দিলাম, উনি যেটা বলেন সেটা গণতন্ত্র। তো যেখানে ব্যক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক এবং তারপরে এক ব্যক্তিক গণতন্ত্র, ওই এক ব্যক্তিক গণতন্ত্রের মধ্যে রাজনীতি ওই দলের ওই এক ব্যক্তি যেটা চাইবে সেটাই ঘটবে। এখন আপনি যদি বলেন যে বেনাভোলেন ডিক্টেটর ভালো, রাজনীতিতে কোনো দল পপুলারিটি নিয়ে যদি বেনাভোলেন ডিক্টেটরশিপ চালাইতে পারে ভালো, কিন্তু ডিক্টেটর যখন হয় তখন তো আর বেনাভোলেন সবসময় থাকে না।